ডজন 100 টাকা রাখা যাবে। 100 টাকা ডজন? তাহলে তো খালিশপুরতে হেনে লাভ কি? খালিশপুরতে কিনবেন 100 টাকা তো পাকাটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর পাকাটা কিনবেন। হুন্ডার তেল খরচ করে এই জায়গায় আছি। আর দেখেন আরো যে পাকা টাকা আসেনি কোনো ঘরে। আপনি কি নিয়ে যাচ্ছেন না বিক্রি করবেন? না, আমি কিনে লইছি, আমি বিক্রি করতে। ও এই জন্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুরা গাড়ি আরো যে পাই পুরা কলার আরো। বাহ, কলা আর কলা। সবজি কলা পাওয়াটাই হচ্ছে মুশকিল। এত ভোরবেলা আসছে এই কলার আরো দৌলতপুরে। সব কলা, চাপা কলা, কাঁঠালি কলা, এই কলা এগুলো সব বেশি। কাকা ভালো আছেন? এই কাকার কাছে কাকা সবজি কলা আসেনি আপনার কাছে? এই সবজি, হ্যাঁ এই যে সবজি কাঁচা না পাকা হইব না? ও নিয়ে 4-5 দিন লাগবে। এই তো সমস্যা। পোলাপান তো 4-5 দিন সহ্য করবে না খাওয়ার। হ্যাঁ, বাড়ি বাচ্চারা বাচ্চারা সবজি কলা আপনি নিলে ওইভাবে নিতে হবে। ও মনে করেন একটা হিসাব থাকবে তুমি আজকে সবজি কলা পাওয়া যায় না কেন? কারণটা কি? এই যে কলা এই 60 টাকা 8 টাকা পিস। তাই এই একটা এগুলো দেশি সবজি। একটা কলা খাইলে এ তো কাঁঠালি না? একটা কলা খাইলে বুঝবি কলা খাইলে। আনছেন কোথা থেকে? এই এলো আনসার গাড়ি, সাবদার গাড়ি না, এইটা হলো নড়াইলের কলা, খুব ভালো কলা। এগুলো দেশি সবজি বুঝছো। কত করে ডর্জন পড়বে? এই ডর্জন না, কাইন বিক্রি হবে পুরো ইয়া ধরে পুরো। কত রাখবেন একটা? এই দেখা গেল পিস। এটা তো সবজি না? যেমন এটা নিলে 60 টাকা পিস। 60 টাকা পিস। 60 টাকা পিস হলে ওই 80 টাকা ডর্জন হয় আর কি, একটু বেশি হয়। তাই একটু কম করে রাখা যাবো না? এটা গুনে দাও একটু। কয় পিস? 60 টাকা না একটু কম এখন? না না, 60 টাকা নিতে কম হবে না ভাই। ওই যে দেখেন 60 টাকা নিচে কম হবে না। আমি দিচ্ছি আপনাকে। না সব করে আমরা নিয়ে খাই কটার শখে। তাই এত দূর থেকে লাভ করে যে মোটরসাইকেলের তেল খরচ করে যে আসলাম, তাই তো লস। আর এত কলা তো আমাদের লাগে না। কয়টা আছে কাকা? তা 50টা ইয়া করেন, এই 5 টাকা করে ধরেন। হ্যাঁ 5 টাকা করে হবে না ভাই। হবে না? তাহলে আর কি করব? 6 টাকা করে ধরবেন, আপনি নেবেন? আসলে মূলত এত কলা তো আমাদের লাগে না বুঝছেন। পাকবো কখন? সব একবারে পেকে যাবে। এটা তো পুরো ফানা ধরে পেকে যাবে। খাইতে এত কলা কি খাওয়া যাবে? এমনি তো ভাইঙ্গা বিক্রি করবেন না, না ফানা ছাড়া নিলে পুরোটা নিতে হবে। ওরে আল্লাহ, এই তার এক জ্বালা। এখানে কি আছে পাকা? সবজি পাকা হবে, সবজি পাকা নাই না? এসব চাপা কাঁঠালি কলার অভাব নাই। আসলে সবজি কলাটা খুব বেশি একটা পাওয়া যায় না। 6 টাকার নিচে দিবে না পিস। তাহলে কয়টা আছে? 50টা আছে। 50টার ভিতরে ছোট ছোট করে বাদ যাবে না? যেটা বাদের এটা বাদ যাবে। দুই ফানা কলা 600 টাকা বিক্রি হলো। দাও 50 পিস কলা আছে এখানে। সবজি কলা আছে? কাঁচাও নাই না? এগুলো কি সব চাপা? এইটা কি? এটা সবজি না নাকি? এটাও চাপা? সব চাপা না? ওই বাচ্চা সবজি কলাটা ভালো আর কি। সবজি কলার ডিমান্ড অনেক, সব সময় পাওয়া যায় না, তাই দামও একটু বেশি। সবজি কলা পাওয়াই কঠিন আর কি। কাকা সবজি কলা আছে নাকি?
নাই না সবজি কলা কিনতে এসে আমরা ফেরত যেতে হবে মনে হচ্ছে, কারণ অনেক দাম। ঠিক আছে, 6 টাকা করে পিস চাচ্ছে পাইকারি, এই জন্য আসলে চলে। এটা নিয়ে যান, বত্তি কলা, ওটা ফুলা। তো অনেক কলা, তো ধরেন আমরা তো একসাথে এতগুলো খাইতে পারবো না, মানুষ কম। এই আস্তে আস্তে খাইয়েন না, অসুবিধা নেই। এই জন্য কম নিতে চাইলাম। আপনারা তো কম বিক্রি করবেন। কম তো বিক্রি হবে না, কেন হবে? জানি, এখানে বুঝতে পারছি। কম তো পাকবে না, লাস্টে আপনার বত্তি কলা না নিলে পাকবেন কি করে? এটা বত্তি আছে, পাইকা যাবে না। দুটো 250 টাকা দেন, যান নেন। আমি 300 টাকা পাইকারি দাম ধরলাম, আর 20 টাকা কম ধরলাম। বান্ধি দেবেন না গাড়ি নেবেন? ওই মোটর সাইকেল যাবে, সত্যি দেওয়া নিতে। বাচ্চা এটা সুতো বান্ধি দেবে বাচ্চা। তাহলে কয় টাকা দিব? 250 টাকা দেন। আপনি জোর করে 250 টাকা লিখে চাও। কয়টা আছে জায়গায় কলা? 50 টাকা। পাইকা যাবে না, রেখে থুবো। দেখেছিলেন, পাইকা যাবে না। 50টা একবারে নিয়ে নিলাম 250 টাকা দিয়ে। যাক, আলহামদুলিল্লাহ। এই কলা একবারে নেওয়াই ভালো, ওই বাজার থেকে কিনা লস। অবশেষে একটা মামলা দিতে পারছি, নিয়ে নিছি 50 পিস 250 টাকা দিয়ে। ওই যে বেঁধে দিচ্ছে কাকা। কাকা একবারে নেওয়াই ভালো, বুঝছেন? ওই বাজারতে নেওয়া পোষায় না, তাই না? কি বাজারতে কিন্তু এগুলো পাকবো কিনা ঠিক মতো, এটা এলো কি পাকবে? হ্যাঁ। এই বত্তি কলা ভাই কি কয়দিন লাগবে সময়? ওই 3-4 দিন আমি বাড়ি নিয়ে হুম, একটু ডাইকে করবেন। বস্তা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওই হলো কাজ, আর কোনো কাজ নেই। তো সব তো একবারে পেকে যাবে না আবার। না, এই কলা, এই সাগর কলা না, আপনাদের সব একসাথে। অবশেষে বাধা হইলো। অবশেষে আমি কলা কিনেই ফেললাম, বলতে পারেন একটু রাগ করেই কিনলাম। কারণ হচ্ছে রমজানের ভিতর আমাদের বাজারে আমি এই সবজি কলা 1 ডজন কিনতে গিয়েছিলাম, যেখানে দাম চেয়েছিল 140 টাকা করে ডজন। কিনেও নিয়েছিলাম, কিছু করার নাই। তো সিদ্ধান্ত নিয়েছি যে খুলনা দৌলতপুরে যেহেতু কলার আড়ত রয়েছে, আমি খুব সকালে এসে এখান থেকে কলা নিয়ে যাব বেশি করে। আর সবজি কলাটা সচরাচর পাওয়া যায় না, যার ফলে দামটা একটু বেশি নেয়। তো আমি 50 পিস একটা ফানা ধরে নিলাম, আপনার 250 টাকা, দাম অনেক কমই পড়ছে। তো এটা আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী সুন্দর একটি ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।